বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রিকা কিংবা মোবাইল স্ক্রল করলেই আমরা নানা ধরনের অপকর্ম দেখি। আর এই অপকর্মের মধ্যে সব থেকে এখন বেশি যে অপকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, যাদের কাছ থেকে আমরা কোনোভাবেই এই ধরনের জিনিস আমাদের চোখে পড়ার কথা ছিল না, সেই জিনিসগুলো আমরা বেশি বেশি করে দেখতে পাচ্ছি। অর্থাৎ গত 2 দিন আগেও দেখলাম এক প্রশাসনের ভাই, তিনি এই যে প্যান খুলে দৌড় দিচ্ছেন এক হোটেল থেকে। অর্থাৎ তিনি তার প্রাক্তন ব্যক্তির সাথে ওই অবৈধ কাজের সাথে তিনি জড়িত একটি হোটেলে গিয়ে। শুধুমাত্র এই একজন পুলিশ ভাই নন, আমাদের বাংলাদেশে এরকম শত শত পুলিশ ভাই এ ধরনের অপকর্মের সাথে জড়িত রয়েছেন। শুধুমাত্র এই ধরনের অপকর্মের সাথে যে জড়িত আছেন তা কিন্তু নয়, আমাদের এই পুলিশ ভাইরা নানা ধরনের মাদক দ্রব্যের সাথে জড়িত। সরাসরি তারা নানা ধরনের ইয়াবা থেকে শুরু করে ফেন্সিডির নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। তারা এই যারা ব্যবসা করেন, তাদের এই ব্যবসার সাথে পিছন দিক থেকে সম্পূর্ণভাবে লিড দিয়ে থাকেন, যেখান থেকে তারা মোটা অঙ্কের অর্থ তারা লাভ করে থাকেন। আর এই কারণেই আমাদের দেশ থেকে এই ইয়াবা থেকে শুরু করে নানা ধরনের যে মাদক দ্রব্যের ব্যবসা, রমরমা ব্যবসা, এটা কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অন্যদিকে শুধুমাত্র কি এই আপনার কর্ম এবং এই আপনার মাদক ব্যবসা এটা নয়, আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের দেশের নানা ধরনের সেক্টর রয়েছে, যে সেক্টরগুলো থেকে এই প্রশাসনের ভাইরা দারুণ কৌশলের সাথে তারা ইনকাম করে থাকেন, যেটা কোনোভাবেই তাদের জন্য কাম্য নয় কিংবা হালালও নয় বটে। একদিকে তারা যেমন অসৎ উপায় উপার্জন করেন, ঠিক তেমনই অন্যদিকে আমাদের এই দেশ এবং দেশের দায়িত্ব কাঁধে নিয়ে তারা এই ধরনের অপকর্ম সবসময় লিপ্ত থাকেন। আর যার কারণেই আমাদের এই দেশটা আজকে নানা ধরনের অপকর্ম, দুর্নীতি, অর্থ লুপাট এবং ব্যাংক ধ্বংসের মতো ভয়াবহ আপনার কর্মকাণ্ডের দিকে আজকে দেশের মানুষজন যারা এই ধরনের কাজের সাথে রিলেটেড, তারা আজকে শক্তি পাচ্ছে ওই জায়গা থেকে, যেখানে আপনার আমাদের এই যে প্রশাসনের ভাইরা যাদের এইগুলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব, তারা আজকে নিয়ন্ত্রণ না করে বরংশ তাদের পক্ষে কাজ করছেন। আর এই কারণেই আজ আমাদের দেশের এই বর্তমান পরিস্থিতি এবং বাস্তবিক চিত্র। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।